সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। কেউ বা ফর্ম পূরণ করে আজ জমাও দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এই 2 দিনে প্রায় 1,500 ফর্ম বিক্রি হয়েছে। ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। আপিল দায়েরের তারিখ নির্ধারণ করা হয়েছে 26 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নারী সংরক্ষিত আসনের প্রার্থীরা বলেন, দীর্ঘ 17 বছর নির্যাতন অত্যাচার সহ্য করে দলের সঙ্গেই আছেন, তাই দল ত্যাগীদের মূল্যায়ন করবে। আমি কাজ করব পিছিয়ে পড়া নারীদের নিয়ে, যাদেরকে কর্মমুখী শিক্ষা দিয়ে এই দেশকে সুন্দর এবং মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দল সেই ত্যাগী লোকজনদেরকে বেছে নেবে। তো আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে অনেক যোগ্য নেতৃত্ব রয়েছে, অনেক সম্ভাবনাময় নেতৃত্ব রয়েছে, যাদেরকে দল চাইলে ভালো কিছু করতে পারে এবং দল ভবিষ্যতে এদেরকে কাজে লাগাতে পারে। আর আমরা রাজপথে স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার সহ্য করে আমরা এই রাজপথে টিকেছি। আমরা যারা পুরাতন কর্মী, আমরা কিন্তু 17 বছরের একটা ফ্রেমে আবদ্ধ নই। আবার 111-এর 2 বছর, এই 2 বছর তো 200 বছরের সমান ছিল। প্রার্থীরা দলীয় মনোনয়ন পেলে সংসদে নারীর উন্নয়ন ও নারীদের অধিকার নিয়ে কথা বলবে বলেও জানান তারা। দল দীর্ঘ সময় যারা মাঠে ছিল তাদের শ্রম ঘাম এবং পাশাপাশি সামনের বাংলাদেশ গড়ার জন্য যোগ্যতা লাগবে। সংসদে শুধু গেলেই হবে না, সংসদটাকে ধারণ করে সংসদে আসলে বাংলাদেশ হচ্ছে একটা জাতির জন্য তাদের ভাগ্য নির্ধারণের জায়গা হচ্ছে সংসদ। সেই সংসদে যথোপযুক্ত যুক্তিতর্কের মাধ্যমে জাতির জন্য যা ভালো হবে সেটাকে নিয়ে আসা, সেই কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতে যারা পারবে তাদেরকেই সংসদ মূল্যায়ন করুক, দল মূল্যায়ন করুক। দল 17 বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, যাদের রক্ত ঝরিয়েছে এই রাজপথে, যারা ঘাম ঝরিয়েছে প্রতিদিন এই রাজপথে, দল তাদেরকে মূল্যায়ন করবে অবশ্যই। এবং অবশ্যই যে সকল নারীরা জেলে গিয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, রিমান্ড খেটেছে, সেই সকল নারীদের জন্য মূল্যায়ন করা হয়। গতকাল 10 এপ্রিল যারা দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তারা অনেকেই আজকে জমা দিয়ে জানান অনুভূতি ও প্রত্যাশার কথা। গুম খুম হত্যা সব কিছু মিলে পুলিশের হয়রানি থেকে শুরু করে মামলা হামলা তো হয়রানি থেকে শুরু করে সব কিছু মোকাবেলা করে রাজপথে ছিলাম। আমার এই বিবেচনায় আমার মতো নির্যাতিত নারীদেরকে যদি জনাব তারেক রহমান আজকে মনোনয়ন দেয়, আমি মনে করি নারীদের জন্য আমি সবার আগে চিন্তা করব এবং মহিলাদের জন্য এই জন্য চিন্তা করব, বাংলাদেশের মহিলারা ইতিপূর্বে এই স্বৈরাচারী হাসিনা গভর্নমেন্টের সময় যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এবং মহিলাদেরকে মান সম্মান নিয়ে মাটিতে ধুলাই মিশিয়ে দিয়েছে, সেই সব মহিলাদেরকে আমি মনে করি রংপুর পিছিয়ে থাকা রংপুরের মহিলাদের জন্য কোনো কর্ম আসন নেই, ওখানে কোনো গার্মেন্টস নেই, কোনো শিল্প কারখানা নেই। আমি মনে করি এসবের দিকে আমি চিন্তা করব। জাতীয় সংসদে 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। এর মধ্যে বিএনপির জন্য 36টি এবং জামাত সহ জোটের জন্য 13টি। স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। আল আমিন তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।